দেশে সবার আগে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মত বিশিষ্টজনদের। নির্বাচিত সরকারি সংস্কার এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দেবে বলে মত তাদের। তবে রাজনৈতিক একতার ভিত্তিতে সংবিধান সংস্কারের কাজ না করলে ব্যর্থতার আশঙ্কা উঠে আসে বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনদের বক্তব্যে। সংবিধানের খসড়া প্রস্তাবনার বিষয়ে প্রেস ক্লাবে আলোচনায় এসব মতামত দেন বক্তারা। বিস্তারিত শাকিরা আজুর রিপোর্টে। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এরই প্রেক্ষিতে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আয়োজনে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করেন ফোরামের সাবেক সভাপতি সালেউদ্দিন। খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। খসড়া প্রস্তাবনায় সরকারি সব কার্যালয়ে জাতীয় পতাকার প্রতিকৃতি প্রদর্শন করার প্রস্তাব দেয়া হয়। আমাদের যে মুক্তিযুদ্ধ করে যে মহান পতাকা, সেই পতাকা এবং বাংলাদেশের যে প্রতীক, সেই প্রতীকটি আমাদের অফিস আদালতে এটি স্থাপিত হবে। ডেমোক্রেসির মূল কথা কি? মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে, আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন। পিপল যে অ্যাকসেপ্ট করবে এটা উইল বি অ্যাকসেপ্টেড, পিপল যেটা অ্যাকসেপ্ট করবে না ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। এখান থেকে নাও, ওখান থেকে নাও, ওখান থেকে নাও, আর কম্পিটিশন থাকবে না। দেয়ার শুড বি কম্পিটিশন। এবং ডেমোক্রেসিতে যদি কম্পিটিশন না থাকে তাহলে অথরিটারিয়ানিজম হবে। সংবিধান নিয়ে আলোচনায় বক্তারা দ্রুত নির্বাচন দেয়া এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন। আমাদের সংবিধানে সেকুলারিজম থাকবে কি থাকবে না, তো এই ধরনের সেন্সিটিভ ইস্যুস যখনই সামনে আসবে তখনই প্রত্যেকটা পয়েন্টে পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত আসবে, অ্যান্ড দ্যাট উইল ইনভাইট ডিভিশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট উই শুড বিকাম লেস অ্যাম্বিশিয়াস অ্যাট দিস জাংচার। Our ambition should be confined to undertaking such reform as is necessary to hold a free and fair election. যে প্রেক্ষাপট আজকে পরিবর্তন এসেছে, বিজ্ঞজনদের উচিত, আপনারা সাংবাদিকদের উচিত এই পরিবেশে আমাদের জনমত সৃষ্টি করা উচিত, বিজ্ঞজনদের বসা উচিত এবং এ বিষয়ে কার্যকর করা উচিত, যেটা আমরা চাচ্ছি। সংসদ গণপরিষদ না থাকায় নতুন করে সংবিধান পুনর্লিখন সম্ভব নয় বলে মত দেন বক্তারা। আমাদের গণপরিষদ নেই, সংসদ তো নেই, গণপরিষদ আসলে নেই। কিভাবে গঠন হবে আমার স্বল্প বুদ্ধিতে আমি বুঝতে পারছি না, কিন্তু যেটা আছে রাস্তার ওই পারে আমাদের সুপ্রিম কোর্ট আছে এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু পঞ্চদশ সংশোধন নিয়ে শুনানি চলছে, ত্রয়োদশ সংশোধন নিয়েও শুনানি হওয়ার কথা, অন্যান্য বিষয়গুলো সেখানে উত্থাপন করা সম্ভব এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা কিছু দিক নির্দেশনা পাবো যেটার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ওই সংবিধানের আন্ডারে আমাদের রাইটগুলি যথাযথভাবে পালিত হচ্ছিল না। ওই সংবিধানই একটা ফেসিস্ট জন্ম দিয়েছে। এটার সুযোগেই তারা আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। সুতরাং যখনই এটা সাকসেসফুল হয়েছে, এর পরবর্তীতে এক্সিস্টিং শাসনতন্ত্রটা এটা অকেজ হয়ে গেছে এবং এটার আন্ডারে কোনো কিছুই চলছে না। আমরা তো বলছি না যে আপনারা সব কিছু ঠিক করে ফেলেন, কনস্টিটিউশনকে আপনারা লিখে ফেলেন, আমরা শুধু সাজেশন দিচ্ছি, সেই সাজেশন অনুযায়ী আপনারা এইসব কাজ করবেন। 5 বছর পর পর জনগণ তার স্বাধীন ক্ষমতা, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেটি নিশ্চিত করার আহ্বান আসে আলোচনা থেকে। সংসদের নারী আসন সংখ্যা নিয়ে ভিন্ন মত উঠে আসে আলোচনা থেকে। আপনারা এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। একটা ভয়ানক সংসদ নেই, এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কুলুষিত করা হয়েছে। 450 সিট করতে পারলে ভালো হইতো, অন্তত 400টা সিট করে এটা 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারলেই সংবিধান থেকে শুরু করে সব সমস্যার সমাধান হবে বলে মত তাদের। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।